ওয়াও, কি দারুণ! তো দেখে পুরো মনটা জুড়িয়ে গেল। আর খুবই ভালো লাগছে ভিউ পয়েন্টটি। তো তোমাদের কার কার ভালো লাগছে তো শেষে লাইক করো আর একটা করে কমেন্ট অবশ্যই করো। তো প্রিয়াঙ্কা ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম। তো লাভা একটি ছোট্ট জনপদ, আর আজকে আমরা যাচ্ছি লাভা, তোমাদের সাথে লাভার ব্লগটি শেয়ার করব। তো কালিম্পং জেলায় এটি অবস্থিত। এই কালিম্পং শহর থেকে 33 কিলোমিটার পূর্বে। এর উচ্চতা হচ্ছে 7200 ফুট। শীতকালে প্রচুর ঠান্ডা থাকে, প্রচুর। তো এখানে আমরা অনেক আর কি পিকনিক স্পটও আছে। তো আমরা পিকনিকে যাইনি, এমনি ঘুরতে গেছিলাম। তো একদিনের ট্যুর ছিল। আর যাওয়ার সময় লাভা ঢোকার আগেই এই মানে স্ট্যাচুটা ছিল, বুদ্ধদেবের স্ট্যাচুটা। তো ওখানেও আমি ঘুরে নিলাম আমরা। তো তোমরাও দেখো কি সুন্দর লাগছে, তাই না? খুবই ভালো লাগছে দেখতে ভিউ পয়েন্টটি। তো ওটা দেখা হয়ে গেল। এবার যাচ্ছি লাভা ভিউ পয়েন্টটি, মানে মেন যে ভিউ পয়েন্ট সেখানে যাচ্ছি আমরা। তো তো অনেকদিন পর আবার একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের কাছে। তো আশা করব তোমাদের সকলের ভালো লাগবে ব্লগটি। আর মানে কি বলবো, যাদের আর কি ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করে দেবে। তো আসলে অনেকদিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি, টাইম হয়নি। তো তারপর তো ঘুরে আসলাম, তো ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করি। তো লাভা যাওয়ার যে মানে রাস্তাটা তো খুবই সুন্দর, দারুণ। আর তোমরাও দেখতে পাচ্ছ, আর রাস্তাটাও খুব স্মুথ। তো তোমরা আসলে সেটাও বুঝতে পারবে, আর ভিডিওতে তো দেখতেই পারছো রাস্তাটা। তো ভিউ পয়েন্টটাও কিন্তু খুব সুন্দর। তো চলো সেখানেই যাচ্ছি। তো এখানে অনেক ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমাদের সবগুলি যাওয়া হয়নি, যেহেতু আমাদের একদিনের ট্যুর ছিল। তো সেজন্য আমরা মানে দুটো পয়েন্টেই গিয়েছি, কারণ মানে পুরো সবগুলো ঘোরা হবে না। তো সন্ধ্যাও হয়ে গিয়েছিল, আর বিকালের পরে তো কিছু দেখাও যাবে না। তো সেই জন্য আমরা আর কি দুটো পয়েন্টেই গিয়েছি। তো চলো সেই দুটি দেখাবো তোমাদেরকে। আর শীতকালে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। আর আমরা যখন গিয়েছিলাম তখন মানে 6 ডিগ্রি ছিল। আমরা খুবই লাকি যে ভিউ পয়েন্টগুলি তাও মানে দেখতে পেয়েছিলাম, না হলে কুয়াশায় পুরো ঢাকা থাকতো আর দেখতেই পেতাম না। তো এত সুন্দর একটা দৃশ্য, তো ক্যামেরা বন্দি না করে পারলাম না। তোমরাও দেখছো কি সুন্দর রাস্তার ভিউ পয়েন্টগুলোও প্রচুর সুন্দর। তো তোমরাও দেখো, এনজয় করো। আমি তো খুব এনজয় করেছি। তো আশা করবো তোমরাও ব্লগটি দেখে এনজয় করবে। তো এখন আমরা যাচ্ছি লাভা ভিউ পয়েন্টের দিকে, চলেই আসলাম আর কি। তো লাভা পয়েন্ট যাওয়ার আগে আরেকটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম। তো দেখো কি সুন্দর। আর ওই যে মানে রাস্তাটা দেখছো, আমরা কিন্তু ওখান দিয়েই উঠে উঠে এসেছি। তো কি সুন্দর, মানে কি বলবো। তো রাস্তায় যাওয়ার সময় পাশে দেখলাম, তো আমরা ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই। এত সুন্দর দৃশ্য মানে দেখা যায় না। তো দেখো কি ভালো লাগছে দেখতে। তো তারপর আবার চলে গেলাম, মানে চলে যাচ্ছি লাভা মানে ভিউ পয়েন্টের দিকে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি চলে এলাম লাভা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে মানে পাইন ট্রি পার্কটা। তো পার্কটায় ঢোকা হয়নি, কারণ আমাদের কাছে টাইম খুব কম ছিল। যেহেতু তোমাদের বললামই একদিনের ট্যুর ছিল, কোনো প্ল্যান ছিল না থাকা, তার জন্য আমাদের মানে থাকা হয়নি। তো তার জন্য আমরা পার্কের ভিতর দেখিনি, যাওয়া হয়নি আর কি। তো তো লাভা টাউনটাও দেখা যাচ্ছে উপর থেকে। আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা। তো মানে কুয়াশা, হালকা কুয়াশা ছিল, তার জন্য পুরোপুরি ক্লিয়ার ক্যামেরাতে আসেনি। তো তারপরেও মানে ভালোই দেখা যাচ্ছে। তাও নিজের চোখে দেখলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে, আরও ক্লিয়ার দেখতে পারবে। আর এখানে শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, আরও অন্যান্য পিকও আছে। তো এগুলিকে মানে পুরো সবগুলি একসাথে বলা হয় স্লিপিং বুদ্ধা। তো আমার তো খুব ভালো লাগলো। এবার চলে এলাম লাভা মনেস্ট্রি। তো এটা হচ্ছে বাইরে থেকে, মনেস্ট্রির বাইরেটা এটা।
আর এই যে সাইডে এটা হচ্ছে হোস্টেলটা, এখানে মানে স্টুডেন্টগুলো থাকে। আর সাইডে যে আছে এটা হচ্ছে মানে মানে ক্লাস করা হয় এখানে, ওদেরকে টিচিং দেওয়া হয়। তো এখান থেকেও ভিউ পয়েন্টটা দেখো কি সুন্দর লাগছে, পুরো রোদ্দুর এসেছে আর কি, রোদ্দুর তাপ, পুরো পিচ অফ মাইন্ড লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমার তো খুবই ভালো লেগেছে ট্যুরটা। তো তোমাদের কেমন লাগছে তো তোমরাও একটু জানিও। এটা হচ্ছে ভিতরের বুদ্ধদেবের, আর সাইডে আরও অন্যান্য অনেক কিছু ছিল, তো তোমরা দেখো। তো সাইডেও দেখতে খুব সুন্দর লাগছিল, এইটা পুরো ভিতরটা ছিল। তো আবার বাইরে থেকে করছি, তো আমার তো খুবই ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগলো ব্লগসটি অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।